بنعمة ربك فحدث صدق الله العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم রসুলুল্লাহর শানে দরুদ শরীফ পড়ার ব্যাপারে আমাদের অলসতা করা, গড়িমসি করা, ফাঁকি দেওয়া, এরকম কোনো নিদান, কোনো বিধান, কোনো সুযোগ আছে ভাই? কথা বলেন। হ্যাঁ গো, আমার নবীর শানে দরুদ শরীফ পড়ার ব্যাপারে ফাঁকি দেওয়ার কোনো রকম সুযোগ আছে? কথা বলেন। তাহলে আমরা ফাঁকিবাজির মধ্যে পড়ছি কেন? এতগুলো নবীর সৈনিক দরুদ পড়ছে, অথচ এই প্যান্ডেলটাই কভার হচ্ছে। আর কবে আমরা আমাদের এই পরিবেশ পাল্টাবো বড়দিন ভাই? সারা জীবন কি বলতে হবে? রসুলুল্লাহর শানে দরুদ শরীফ পাঠ করা এটা মুমিনের অধিকার এবং ঈমানদারের দায়িত্ব। রসুলুল্লাহর শানে যারা দরুদ শরীফ পাঠ করে তারা যেমন নবীর প্রিয় হয় তেমন আমার রবেরও প্রিয় হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর শানে দরুদ পাঠ করা ভালো না খারাপ? ভালো কাজ না মন্দ কাজ? তা আমরা বুঝে সুঝে ভালো কাজে সহযোগিতা করব না? তাই আমি আপনাদেরকে বলবো, রসুলুল্লাহর শানে দরুদ শরীফ পড়লে এই পৃথিবীতে আমাদেরকে কয়েকটি পুরস্কার, সেই সাথে আখেরাতেও আমার আল্লাহ, যেহেতু আমার নবী আমার মালিকের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য, যেহেতু আমার প্রিয় হাবিবকে আমার মালিক সমগ্র নবী রসুল পয়গম্বরদের ঊর্ধ্বে উচ্চ সম্মান, উচ্চ মর্যাদা সহ আমার রসুলুল্লাহকে, আমার প্রিয় হাবিবকে আমার আল্লাহ বন্ধু হিসাবে নিজের পাশে জায়গা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা জানি যে হাসরের মাঠে প্রত্যেকটা নবী এবং রসুলদের জন্যে আল্লাহ পাক একটি করে নূরের মেম্বার বানাবেন। প্রতিটি নবী রসুল তারা ওই নূরের মেম্বারের উপরে দাঁড়াবেন এবং সেই নূরের মেম্বারগুলো
আমভাবে বানানো হবে না। রীতিমতো যে নবীর জন্য যে মেম্বার বানানো হবে সেই মেম্বারের উপরে সেই নবীর নাম প্লেট লাগানো থাকবে, এটা অমুক নবীর দাঁড়ানোর জায়গা। বিধানসভায় 294 জন বিধায়ক, এদের প্রত্যেকের নাম প্লেটের উপরে, তাদের ঘরের উপরে নাম প্লেট লাগানো আছে, কোন বিধায়ক কোন ঘরে বসবে তাদের প্রত্যেকের ঘর আছে। এর ঘরে ও ঢুকবে, ওর ঘরে ঢুকবে, এরকম কোনো ব্যাপার নয়। অতএব প্রত্যেকটা নবীর নাম প্লেট লাগানো থাকবে। এটা ইব্রাহিম নবীর মেম্বার, এটা ইসমাইল নবীর মেম্বার, এটা ইসহাক নবীর মেম্বার, এটা আইয়ুব নবীর, এটা ইউসুফ নবীর, এটা ইয়াকুব নবীর, এটা ইদ্রিস নবীর, এটা দাউদ নবীর, এটা মুসা নবীর। এ প্রত্যেক নবীর নাম প্লেট থাকবে। এখন সকলে মিলে একটু আওয়াজ দিয়ে বলো তো ভাই, সব নবীদের জন্য যদি নাম প্লেটওয়ালা নূরের মেম্বার থাকে, তাহলে আমার নবীরও তো থাকবে একটা, নাকি? কথা বলেন, আমার নবীকে একটা আল্লাহ দেবে না? আমার নবীর জন্যেও তো একটা নাম প্লেট লাগানো নূরের মেম্বার থাকবে, সেইখানে আমার নবী দাঁড়াবে। কি থাকবে? কথা বলে না। আরে ভাই, আমি তো তোমাদের পুরানো সাথী, তা আমার সাথে একটু গল্প করতে কথা বলতে অসুবিধা কোথায়? সব নবীরা যদি পায়, আমার নবী পাবে না পাবে না? পাবে। কিন্তু আমি যদি বলি না পাবে না, তাহলে আমার সাথে দ্বন্দ্ব বাঁধবে না বাঁধবে না? হ্যাঁ হুজুর, তুমি এত বড় কথা বলো, সব নবীরা পাবে, আমার নবী সব নবীদের চাইতে বড়, আর আমার নবীকে আল্লাহ দেবে না? না ভাই, আমার নবীর জন্য কোনো নাম প্লেটওয়ালা মেম্বার বানানো হবে না। এক আশ্চর্য কথা, আল্লাহর আখিরি নবীর ব্যাপারে আমার মালিকের সিদ্ধান্ত, এটা আমার রবের সিদ্ধান্ত। আল্লাহর পবিত্র কোরআন, পবিত্র কোরআনুল কারীমে মহান রব নিজের জায়গার ব্যাপারে ঘোষণা দিয়েছেন। আমার মালিক কোথায় দাঁড়াবেন, আমার মালিকের দাঁড়ানোর জায়গাটার নাম পবিত্র কোরআনে আমার মালিক ঘোষণা দিয়েছেন। ওই জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ। আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, হাসরের মাঠে প্রতিটি নবী তার নাম প্লেট লাগানো মেম্বারের উপরে যখন দাঁড়াবেন, আমার নবীর জন্য কোনো মেম্বার বানানো থাকবে না, আমার নবীকে কোনো মেম্বারে আল্লাহ দাঁড় করাবেন না। কারণ মালিকের ঘোষণা হলো, আমার প্রিয় হাবিব, আমার আখিরি পয়গম্বরকে আমি আল্লাহ আমার বন্ধু হিসাবে গ্রহণ করেছি। তাই সব নবীদের মতো করে আমার প্রিয় হাবিবকে যদি আমি নাম প্লেট লাগানো মেম্বারে দাঁড় করিয়ে দিই, তাহলে আমার নবীও ওদের মতো সাধারণ হয়ে যাবে। আমি আল্লাহ এটা চাই না। তাই সব নবীরা নিজের নাম প্লেট লাগানো মেম্বারের উপরে দাঁড়াবার ব্যবস্থা থাকলেও আমি আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় হাবিবকে দাঁড়ানোর জন্যে আমি মালিক সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমি মালিক যেখানে দাঁড়াবো, আমার যেখানে দাঁড়াবার জায়গা, অতএব মাকামে মাহমুদে আমি আল্লাহ আমার প্রিয় হাবিবকে আমার পাশে দাঁড় করিয়ে দেব। জোরে বলা যাবে না? আমার নবী দাঁড়াবেন আমার আল্লাহর পাশে, যেখানে আল্লাহ দাঁড়াবেন, মাকামে মাহমুদে, যে জায়গাটা আল্লাহর দাঁড়াবার জায়গা, আল্লাহর নির্দিষ্ট জায়গা। মালিক বললেন, আমার প্রিয় বন্ধু এটা প্রমাণ করানোর জন্যে মাকামে মাহমুদে আমি আমার প্রিয় হাবিবকে আমার পাশে দাঁড় করিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গাজীপুরের জওয়ান যুবকেরা, হাসরের মহামাঠ মহাময়দানে সমস্ত নবীরা যখন দণ্ডায়মান, সবাই যখন হাজির হবে, ওই সবাইতে এক একজন নবী
এই নবীদের ভেতরে আবার মালিক কিছু ক্যাটাগরি, আবার মালিক উঁচু নিচু ধাপ করেছেন। আমার মালিক এই নবীদের ভিতরে কিছু বড় ছোট নবী বানিয়েছেন। সব নবীরা সমান নয়। হ্যাঁ গো, সব নবী সমান? কথা বলেন, সব নবী সমান? সব নবী সমান, সব মাস্টারও সমান নয়। অনেক মাস্টার আছে যারা হয়তো টিউশনি মাস্টার, তারও নাম মাস্টার। আবার অনেক মাস্টার আছে কন্ট্রাকচুয়াল মাস্টার, তারাও মাস্টার। অনেক মাস্টার আছে অঙ্ক দেখলে ভয়ে পালায়। আবার অনেক মাস্টার আছে অঙ্ক কোনো রকম টেনে খিঁচলে করে দেয়। আবার অনেক মাস্টার আছে মাস্টারদের অঙ্ক করায়। এই সব মাস্টার কি সমান? সমান নয়। তো সব নবীদের উঁচু নিচু ধাপ আল্লাহ বানিয়েছেন। মহান মালিক বললেন, শোনো, আমি রব এই বড় ছোট বানিয়েছি। লক্ষাধিক নবী রসুল পয়গম্বর আমি আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছি। আমার পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে তারা আমার হয়ে কাজ করবে। আমি মালিক আমার তৌহিদের দাওয়াত প্রদান করবে। আমি মালিক আমার পক্ষ থেকে সততার উপরে তারা দাওয়াত প্রদান করবে। এই তাদের দায়িত্ব প্রদান করে আমি মালিক আমার প্রতিনিধি হিসাবে তাদেরকে নির্বাচন করে পাঠিয়েছি। এই লক্ষাধিক নবী রসুল পয়গম্বর, এদের ভেতরে আমি মালিক উঁচু নিচু ধাপ বানিয়েছি, বড় ছোট বানিয়েছি। হে আমার বান্দা বান্দীরা, শুনে রেখে দাও, আমি মালিক আমার পক্ষ থেকে দায়িত্ব দেওয়া লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর, তাদেরকে যেমন আমি আল্লাহ সম্মান দান করেছি, ঠিক তেমনি ওই লক্ষাধিক নবীদের ভেতর থেকে নির্বাচন করা, বেছে বেছে নির্বাচন করে নেওয়া আমি মালিক আমার রচনা করা পবিত্র কোরআনুল কারীমে সব নবীদের নাম উল্লেখ করি নাই। আমি মালিক আমার পক্ষ থেকে নির্বাচন করা, পছন্দ করা ওই লক্ষ লক্ষ নবীদের ভেতর থেকে পবিত্র কোরআনে জায়গা পেয়েছে মাত্র 25 জন। আমি মালিক তাই ঘোষণা দিয়েছি, এই লক্ষ লক্ষ নবীদের উপরে কোরআনে ঘোষণা দেওয়া 25 জন নবীকে আমি আল্লাহ শ্রেষ্ঠ বানিয়েছি। যাদের নাম, যাদের হিস্ট্রি আমি কোরআনে বর্ণনা করেছি। কোরআনে স্থান পেয়েছে 25 জন নবী। কজন? সবাই মিলে বলেন 25 জন। এই 25 জনকে আল্লাহ ওই লক্ষ লক্ষ নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছে। মহান মালিক বললেন, শোনো, কোরআনে আলোচনা করা, কোরআনে জায়গা পাওয়া, কোরআনে স্থান পাওয়া ওই 25 জন নবীর ভেতরে আমি আল্লাহ নির্বাচন করেছি আরও 4 জন নবীকে। ওই 4 জন নবীকে বলা হয়, পৃথিবী বরেণ্য মুহাদ্দিসিনে কেরামেরা আলোচনা করেছেন, তারা উল্লেখ করেছেন ওই 4 জন নবী হলো উলুল আজম, বড় নবী উলুল আজম 4 জন নবী। ওই 4 জনের ভেতরে একজন হলো আল্লাহর সাথে কথাবার্তা বলা নবী মুসা কালিমুল্লাহ। দ্বিতীয় জন হলো আমাদের জাতির জনক, জাতির পিতা হযরতে নবী ইব্রাহিম খলিলুল্লাহ। তৃতীয় জন হলো জাবুর কিতাব প্রাপ্ত নবী দাউদ খলিফাতুল্লাহ। আর চতুর্থ জন হলো মরিয়ম তনয়া ঈসা রুহুল্লাহ। এই 4 জন হলো উলুল আজম, বড় নবী। মহান মালিক বললেন, পৃথিবীর মানব মানবীদের উপরে আমি আল্লাহ নবী রাসূল পয়গম্বরদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। আবার ওই নবী রাসূলদের উপরে 25 জন নবীকে শ্রেষ্ঠ বানিয়েছি। আবার ওই 25 জনের উপরে উলুল আজম 4 জন নবীকে আমি আল্লাহ শ্রেষ্ঠ বানিয়েছি। ধাপ কটা হলো?
প্রথমে মানব মানবী, আবার এই মানব মানবীদের উপরে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন যারা আল্লাহর উপরে ঈমান আনয়ন করে, ঈমান গ্রহণ করে ইসলাম কবুল করেছেন। মুসলমানদেরকে আল্লাহ এই মানব জাতির উপরে, মানব মানবীদের উপরে শ্রেষ্ঠ বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। মহান মালিক বললেন, তোমাদেরকেই তো আমি শ্রেষ্ঠ বানিয়েছি জাতির কল্যাণে, মানবতা মানব জাতির কল্যাণে তোমাদেরকেই তো আমি নির্বাচন করেছি। তোমরাই তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। তাই আমি আল্লাহ এই মানব জাতির কল্যাণের জন্যে তোমাদেরকেই আমি নির্বাচন করে এই মানব জাতির উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি। প্রথম হলো সমগ্র সৃষ্টি জগতের উপরে শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানব। মানবের উপরে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে ঈমান আনয়নকারী মুসলমান। আবার এই সমগ্র মানব জাতি মুসলমান, এদের সকলের উপরে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে নবী রসুল পয়গম্বর। চতুর্থ নম্বরে এই নবীদের মধ্যে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে 25 জন নবীকে। পঞ্চম নম্বরে 25 জনের উপরে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে উলুল আজম 4 জন নবীকে। এ জওয়ান যুবকেরা, যে নবীর উপরে দরুদ পড়তে গিয়ে গড়িমসি করো, সেই নবীকে আমার আল্লাহ এই সমস্ত সৃষ্টি জগতের সমগ্র নবী রসুল পয়গম্বরদের 25 জন আলোচনা করা কোরআনে উল্লেখযোগ্য 25 জন নবীর, সেই সাথে উলুল আজম 4 জন নবীর উপরে, অতএব গোটা সৃষ্টি জগতের উপরে শ্রেষ্ঠত্ব প্রদান করার ব্যাপারে আমার প্রিয় হাবিব সম্পর্কে আমার মালিক ঘোষণা দিলেন, আমি মালিক, আমি রব, আমি সিদ্ধান্ত নিয়েছি আমার পৃথিবীতে আমি যা কিছু সৃষ্টি করেছি তার উপরে নাম্বার 1 নেতা হিসাবে, নাম্বার 1 ম্যান হিসাবে, নাম্বার 1 রাষ্ট্রনায়ক হিসাবে আমি আমার প্রিয় হাবিবকে, আমার প্রিয় দোস্তকে শ্রেষ্ঠত্বের আসনে বসানোর জন্য সুমহান মর্যাদায় আসীন করার ব্যাপারে আমি মালিক, আমার সিদ্ধান্ত হলো আমার রাসূলুল্লাহকে আমি আল্লাহ সমগ্র নবী রাসূলদের উপরে প্রাধান্যতা দিয়ে আমি আমার প্রিয় হাবিবকে সমগ্র নবী রাসূলগুলোকে আমার প্রিয় হাবিবের উম্মত হিসাবে কবুল করে আমি মালিক আমার প্রিয় বন্ধুকে সকল নবীদের নবী বানিয়েছি। জোরে বলা যাবে না? আর একটু জোরে হয় না? সেই নবীর উপরে দরুদ পড়তে গিয়ে গড়িমসি করা যাবে? ফাঁকিবাজি করার সুযোগ আছে? তাহলে গাজীপুরে দরুদের আওয়াজ এমন কেন? একটু প্রাণ ভরে দরুদ পড়ে প্রমাণ করা যাবে না? আমরা সেই নবীর উপরে দরুদ পড়ব যে নবীর উপরে দরুদ পড়লে আল্লাহ আমাদের নাজাতের ব্যবস্থা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন, আমার উপরে যারা দরুদ পড়ে প্রথম পুরস্কার হিসাবে আল্লাহ তাদের জীবনের 10টা অপরাধ ক্ষমা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় পুরস্কার হিসাবে আল্লাহ তাদের নামায় আমলে 10টা নেকি লিপিবদ্ধ করে দেয়। দরুদ একবার, পুরস্কার 2 বার, এতে শেষ নয়। আমার রাসূল বললেন, তৃতীয় পুরস্কার হিসাবে যারা আমি আল্লাহর বন্ধু, আল্লাহর আখিরি পয়গম্বর আমার উপরে দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ দুনিয়ায় বেঁচে থাকাকালীন তাদের 10 প্রকার মর্যাদা দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দরুদ একবার, পুরস্কার কবার? 3 বার। 10টা গোনা মাপ, 10টা নেকি নামায় আমলে, আবার 10 রকম মর্যাদা। আল্লাহর আখিরি নবী বললেন, এতেও আমার আল্লাহ খুশি হয় না। আমি রাসূল বলছি, যারা আমার প্রতি দরুদ শরীফ পাঠ করে, এশার নামাজ সমাদা করে, প্রতিদিন বিছানায় শয়ন করার আগে
পবিত্র বিছানায় ডান দিকে কাত হয়ে ডান হাতের উপরে মাথাটা রেখে আমি আল্লাহর আখিরি পয়গম্বর আমার উপরে দরুদ পড়তে পড়তে যারা ঘুমিয়ে যায়, এই দরুদের আমলকারী যারা হয়, আমি রসুল বলছি দরুদ পড়ার ওসিলায় 40 দিনের ভেতরে আমি আমেনার কলিজার টুকরা আমি আল্লাহর আখিরি নবী ওই 40 দিনের ভেতরে ওই দরুদ পাঠকারীর সাথে আমি রাসূলুল্লাহ আমার সাথে তার দিদার নসিব হয়ে যায়। এটা 4 নাম্বার পুরস্কার। আল্লাহর আখিরি নবী জানালেন, প্রত্যন্ত নাবিকুল এলাকায় গাজীপুরের মাটিতে বসে যারা আমার প্রতি দরুদ শরীফ পাঠ করে, যারা আজ আমার প্রিয় হাবিবের প্রিয় বন্ধুর উপরে দরুদ শরীফ পাঠ করে, আল্লাহর আখিরি নবী জানালেন ওই দরুদ শরীফ পড়ার জন্যে শুধুই যে গাজীপুরের মানুষ থাকবে তা নয়, প্রতিবেশী হিসাবে আশেপাশে থেকে আসা, আত্মীয় স্বজন হিসাবে বিভিন্ন গ্রাম থেকে আসা, মহিলা পুরুষ নারী পুরুষেরা, মেয়ে ছেলে বেটা ছেলেরা, যে যেখানে বসে দরুদ শরীফ পাঠ করে, আমি রাসূল বলছি আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতাকে দায়িত্ব প্রদান করা হয়, হে আমার মালাইকা ফেরেশতা, যাও 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 গাজীপুরের খোলা মাঠে আমার রাসূলুল্লাহকে ভালোবেসে নবীর মহব্বত আর ভালোবাসাকে পাথেয় করে হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে যারা দরুদ শরীফ পাঠ করে, আমি মালিক আমার নির্দেশ হলো ওদের নাম কি, ওদের বাপের নাম কি, ওদের ঠিকানা কোথায়, কার কোন গ্রামে বাড়ি, পুরো ঠিকুজি লিপিবদ্ধ করে যারা আমার নবীর উপরে দরুদ শরীফ পড়ছে ওদের ঠিকানাগুলো নিয়ে আমার প্রিয় হাবিব মদিনার কামলিওয়ালা আমি আমার প্রিয় বন্ধুর দরবারে ওদের ঠিকানাগুলো নিয়ে গিয়ে আমার রাসূলুল্লাহর কাছে জমা করে দাও। যদি বলা যায় না, আল্লাহর আখিরি নবী বললেন যারা আমার প্রতি দরুদ পড়ে, কার কোন গ্রামে বাড়ি, কার বাপের নাম কি, তার নাম কি, তার নাম প্লেট নাম ঠিকানা সহ আমি রাসূলুল্লাহ আমার কাছে এসে জমা করে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের কি কাজে আসবে? আমাদের ঠিকানা আমরা যদি নবীর শানে হৃদয়ের ভরা ভালোবাসা দিয়ে দরুদ পড়ি, তাহলে আমাদের ঠিকানা আমার নবীর কাছে জমা করা হবে। তাহলে এটা আমাদের কি কাজে আসবে? আল্লাহর আখিরি নবী বললেন হাসরের মাঠে, হ্যাঁ গো আজ প্রচণ্ড গরম, সারাদিন আমরা হাঁসফাঁস করেছি, আচ্ছা বলো তো ভাই, আজকে যে গরম পড়েছে এটা কি হাসরের মাঠের গরমের চাইতেও বেশি? কথা বলেন, হাসরের মাঠে গরম হবে না হবে না? এই গরমে আমরা হাঁসফাঁস করছি, তাহলে হাসরের মাঠের গরমের চাইতে তো আর এই গরম বেশি না। সে গরমের হিসাব কি? এত গরম, কারণ ঘামে হাঁটু পর্যন্ত ডুবে যাবে, শরীরের ঘাম এত পরিমাণ হবে ওই ঘাম জমা হতে হতে তার হাঁটু পর্যন্ত ঘামে ডুবে যাবে, আবার কারো কোমর পর্যন্ত ডুবে যাবে, আবার কারো গলা পর্যন্ত ডুবে যাবে, আবার কেউ নিজের ঘামেই নিজেই হাবুডুবু খাবে, এত গরম। হাসরের মাঠের একদিন দুনিয়ার কতদিন? হাসরের মাঠের বিচারের দিনের একদিন আর দুনিয়ার জমিনে কতদিন? ওয়াজ তো শুনি, শুধু ওয়াজ শোনা হয়, ওয়াজ শোনায় আর আমরা শুনি। হাসরের মাঠের একদিন দুনিয়ার জমিনে 50,000 বছরের সমান। কত? দুনিয়ার 50,000 বছর যত বড়, হাসরের মাঠের একদিন হবে অত বড়। পারবে তো সহ্য করে থাকতে? হ্যাঁ গো শোন,
আল্লাহ আমাদের কারো হায়াত দিয়েছে 70, কারো 75। আমি নর্মালি 70 ধরি। বলো তো ভাই, এই যে 70 বছর বয়স পেল, তার যদি 70-এর পাশ থেকে 0টা কেটে দেওয়া যায়, থাকে কত? 70-এর পাশ থেকে 0টা যদি বাদ দেওয়া যায়, কত থাকে? সবাই মিলে বলো। 7। এই 7-এর পাশ থেকে যদি বছরটা মুছে দেওয়া যায়, তাহলে থাকে কি? মাস। মাসটাও যদি আপনি মাইনাস করে দেন, তাহলে কি থাকবে? 7 দিন। দিনটাকেও আপনি উঠিয়ে দেন, তাহলে কত থাকবে? একটু আগিয়ে এসো না, একটু সামনে আগিয়ে এসো। এসো সবাই ভাই ভাই একসাথে মিলে মিলে বসি। খুব সংক্ষেপ সময়ে একটু সবরেশানি করে দেওয়া হবে। এসো বাবা, এসো। তোমরা একটু উঠে এসো না, কেন পিছনে বসে আসো? একটু উঠে এসো। সাতের পাশ থেকে যদি দিনটাকে উঠিয়ে দেওয়া যায়, তাহলে থাকবে কত? ঘন্টা। ঘন্টাকেও যদি আমি কোনো রকমেই বাদ দিয়ে দিই, তাহলে কি থাকে ভাই? মিনিট। 70 বছর যার হায়াত দিয়েছে আল্লাহ, সব যদি কাটছাট করে বাদ দিয়ে হাসরের মাঠে ওকে বলে যে তুই 7টা মিনিটের হিসাব দে, পারবো মনে হয়? কথা বলেন। হ্যাঁ গো, 7 মিনিটের হিসাব দিতে পারবেন? তাহলে নবীর শানে দরুদ পড়তে গিয়ে ফাঁকি দাও, কোরআনের আলোচনা হলে দূরে বসে থাকো, হাদিসের দর্শে বসার কথা হলে বাড়িতে বসে গল্প করো, চায়ের দোকানে আড্ডা মারো। একটু বিবেকে বাঁধে না যে আমার তো 7 মিনিটের হিসাব দেওয়ার যোগ্যতা নেই? তাহলে আমার মালিকের দয়া আর রসুলুল্লাহর শাফাআত ছাড়া আমাদের কোনো সুযোগ আছে? জোরে বলেন। তাহলে সেই মালিকের সাথে এবং সেই নবীর সাথে সম্পর্ক ভালো রাখতে হবে না হবে না? আপনার সম্পর্ক যদি মালিকের সাথে ভালো থাকে, তাহলে আপনার বিপদে মুসিবতে মালিক আপনাকে দেখবে। দেখবে না? দেখবে না? আর আপনি যদি মালিকের পিছনে কাটি মেরেই যান, তো আপনার যখন বিপদ হবে ও ঘুরে তাকাবে? ও বিপদে পড়েছে না ভালো হয়েছে? আর যদি সম্পর্ক ভালো থাকে, তাহলে আপনার ফ্যামিলি কিভাবে চলবে, আপনার ট্রিটমেন্ট কিভাবে হবে, আপনি কিভাবে সুস্থ হবেন, মালিক পাশে এসে আপনাকে সান্ত্বনা দিয়ে বলে চিন্তা করিস, আরে আমি তো আছি, কিসের চিন্তা, নিশ্চিন্তায় থাক। আমার মালিক বললেন যাদের সম্পর্ক আমার সাথে ভালো হবে, ওদের দিকে কেউ চোখ রাঙালে আমি তাদের চোখ উপড়ে নেব। যাদের সম্পর্ক আমার সাথে ভালো থাকবে, ওদের উপরে কেউ হাত দিয়ে আঘাত করতে চাইলে তাদের হাতগুলোকে লুলা বানিয়ে দেব। যাদের সাথে আমার সম্পর্ক ভালো থাকবে, ওদের উপরে কেউ যদি মরণঘাতী আক্রমণ করতে চায়, আমি আল্লাহ তাদেরকেই মরণের ঠিকানা দেখিয়ে পৃথিবীর মাটি থেকে, পৃথিবীর মানচিত্র থেকে ওদেরকেই আমি মুছে দেব। ওদের কাছ থেকে পূর্ণ বদলা নেওয়ার ক্ষমতা মালিক হিসাবে আমার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম ইতিপূর্বে বদলা গ্রহণ করে আমার মালিক নজির তৈরি করেছে না করেনি? ইতিহাস নেই? যারা বিরোধিতা করেছে তাদেরকে ধরাশায়ী করে, পরাজিত করে, পৃথিবীর মানচিত্রকে মুছে দিয়ে আমার মালিকের মহব্বত আর ভালোবাসার মানুষগুলোকে মহাবিজয় আল্লাহ দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা সেই মালিকের উপরে বিশ্বাসী আর ভরসা করি। আমরা ভরসা করি কার উপরে? কেন, অন্য কেউ আছে নাকি? তাই এরকম গড়িমসি করে বললে আওয়াজটা তো ছোট করে, সবাই মিলে বলো, আমরা ভরসা করি কার উপরে? আমাদের একমাত্র ভরসা যার উপরে, তিনি কে? আরো জোরে বলেন কে? আমি একটু প্রমাণ করিয়ে দিই কার উপর ভরসা করো। এখন তো বাংলার মাটিতে আজ ভোট হয়ে গেল, প্রথম দফার 152টা বিধায়কের ভোট হয়ে গেল, আর বাকি 29 তারিখে হবে।
এখন দুটো জায়গার উপরে ভরসা। আমার ক্যালকুলেশন, আমি যেটা সমীক্ষা করে বার করেছি, একটা দল আছে, ওদের জিজ্ঞেস করো, এই লাফালাফি তো করছিস, বাঁচাবে কে? আরে চিন্তা করার কোনো কারণ নেই, আমাদের দাদা আছে। ভরসা কার উপরে? দাদার উপরে, দাদা বাঁচাবে। আর এক দলের জিজ্ঞাসা করো, হ্যাঁ রে লাফালাফি করছিস, বাঁচাবে কে? নো চিন্তা, কোনো চিন্তার দরকার নেই, আমাদের দিদি আছে। এক দলের ভরসা দাদার উপরে, আর এক দলের ভরসা দিদির উপরে। মাঝখান থেকে এলাহি ভরসা আউট হয়ে গেছে, ঠিক কিনা বলো? যারা বলছে দাদা বাঁচাবে, যারা বলছে দিদি বাঁচাবে, ওদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোদের দাদা আর তোদের দিদি, ওদের বাঁচাবে কে? উত্তর আছে? কথা বলেন। তাহলে আমাদেরকে যিনি বাঁচাবেন, যিনি নিরাপত্তা দেবেন, যিনি সম্মান দেবেন, যিনি দীর্ঘ হায়াত দান করবেন, যিনি সুখ স্বাচ্ছন্দ্য দেবেন, যিনি আরাম আয়েশ দেবেন, যিনি আমাদের সংসারে জান্নাতি সুখের ব্যবস্থা করবেন, আমাদের কোল আলো করে যিনি সন্তানাদি দেবেন, আমাদের জমি ভরে যিনি ফসল দান করবেন, আমাদের ব্যবসায় যিনি উন্নতি দেবেন, সবাই মিলে বলেন তিনি কে? আরো জোরে বলেন কে? তাহলে ভরসা কার উপরে? সেই মালিকের ব্যাপারে আর নবীর ব্যাপারে এত গড়িমসি কেন ভাই? হ্যাঁ, তাই আমি গাজীপুরে আজ দেখতে চাই নবীকে কেমন ভালোবাসো। আমার নবীর জীবন্ত সৈনিকগুলো নবীকে মহব্বতের সঙ্গে একটু দরুদ শরীফ পড়ে প্রমাণ করাবে, প্রাণ ভরে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا রহমতেরি নবী তুমি, ওগো রহমতেরি নবী তুমি, ও নবী তুমি নূরের খনি, তোমার সাথে প্রেম করেছেন স্বয়ং আল্লাহ কাদের গনি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শিশু মুসাকে ভাসিয়ে দিল, ওগো শিশু মুসাকে ভাসিয়ে দিল মিশরের নীল দরিয়ায়, আর ভেসে ভেসে উঠল গিয়ে ও যে দুশ্মনেরই কিনারায়। ফেরাউন বলে শোনো আসিয়া, এই হবে মোর দুশমন, আর জীবদ্দশায় কেড়ে নেবে ও যে আমার বেঁচে থাকতে কেড়ে নেবে আমার সিংহাসন। শিশু মুসাকে ভাসিয়ে দিল মিশরের নীল দরিয়ায়, আর ভেসে ভেসে উঠল গিয়ে ও যে দুশ্মনেরই কিনারায়। আল্লাহুম্মা খুব ভালো হচ্ছে, মন খুলে পড়ো। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাজিছে দামামা বাঁধরে আমামা, বাজিছে দামামা বাঁধরে আমামা, শের উঁচু করি মুসলমান, নয়া জামানার দাওয়াত এসেছে, ওগো নয়া জামানার
তোমার ডাক এসেছে, তাই আজ ভাঙা কেল্লায় ওরে নিশান লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা وعلى آل سيدنا الحمد لله نحمده ونستعينه ونستغفره